আয়ুষ্মান ভারত কার্ড পাননি? আয়ুষ্মান ভারত না পেলেও চিন্তা নেই, পশ্চিমবঙ্গে আসছে নতুন স্বাস্থ্য বীমা। কারা পাবেন? আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যোগ্য না হন বা কোনো কারণে আয়ুষ্মান ভারত কার্ড না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি বড় সুখবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নামে একটি নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পের ঘোষণা করেছে। জানানো হয়েছে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার বছরে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে পেতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের জন্য কারা এলিজেবল হবেন, কারা এই পরিষেবা পাবেন না, কি কি সুবিধে পাবেন এবং কবে থেকে এই পরিষেবা চালু হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে ইতিমধ্যে নানা রকম ইনফরমেশন আপনারা পেয়ে থাকবেন, কিন্তু অনেকেই আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পাননি বা কোনো কারণে আপনারা হয়তো আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল হননি। সেক্ষেত্রে কিন্তু এই পরিষেবা সম্পর্কে জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি আমরা আজকের ভিডিওটিতে সহজভাবে ব্যাখ্যা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা সকল সরকারি স্কিম থেকে ফাইন্যান্সিয়াল টিপস, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সঠিক ও নির্ভরতা যাচাই করে আপনাদের জন্য নিয়ে আসি, যা আপনাদের জন্য হতে পারে বেনিফিশিয়াল। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কোনো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কেন এই নতুন প্রকল্প আনা হচ্ছে? সম্প্রতি পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত PMJAY চালু হয়েছে, কিন্তু সবাই এই প্রকল্পের আওতায় আসবেন না। যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য একটি আলাদা রাজ্য স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করা হবে, যার নাম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। ঘোষণায় বলা হয়েছে এই প্রকল্পে যোগ্য পরিবারকে বছরে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে দেওয়া হবে, অর্থাৎ একই রকম আয়ুষ্মান ভারতের মতো বেনিফিট, তবে যারা আয়ুষ্মান ভারত পাননি এটি তাদের জন্য। আয়ুষ্মান ভারতের সাথে এটি পাবেন না এবং চিকিৎসা শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য রাজ্যেও পেতে পারবেন, যদিও এর সম্পূর্ণ কার্যকরী নিয়ম এখনো সরকার নির্দেশিকা মাধ্যমে স্পষ্ট করে বলা হয়নি। এবার জেনে নেওয়া যাক যে কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে যে তথ্য সামনে এসেছে সেই অনুযায়ী প্রথমত আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্ট না হয়ে থাকেন তাহলে এই পরিষেবা আপনি পাবেন না। দ্বিতীয়ত, আপনি যদি আয়ুষ্মান ভারতের জন্য অযোগ্য হন, যে আমি বললাম, তাহলেই আপনি এই পরিষেবা পাবেন। এছাড়া বলা হয়েছে যাদের পরিবারে বার্ষিক আয় বা অ্যানুয়াল ইনকাম 8 লক্ষের বেশি, তারা এই প্রকল্পের সুবিধে পাবেন না। আরো কয়েকটি শ্রেণীর মানুষকে আপাতত এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008 এর সুবিধাভোগীরা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম বা CGHS এর সদস্যরা, ESI এর সুবিধাভোগীরা, সরকারি বা পাবলিক সেক্টরের স্বাস্থ্য বীমা সুবিধাপ্রাপ্ত কর্মচারী এবং পেনশনভোগীরা, নিয়মিত মেডিকেল অ্যালাউয়েন্স পান এমন ব্যক্তিরা। এছাড়াও প্রকাশিত তথ্য অনুযায়ী 70 বছরের বেশি ব্যক্তিদেরও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে না। তবে ভবিষ্যতে সরকারি নির্দেশিকায় কোনো পরিবর্তন এলে সেই অনুযায়ী নিয়মও বদলাতে পারে এবং আমাদের চ্যানেলটিতে সেই আপডেট আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন। এবার জানা যাক যে কি কি সুবিধে পাওয়া যেতে পারে। যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে বছরে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা, পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা স্বাস্থ্য কার্ড এবং আগে থেকে থাকা রোগও কভার করার পরিকল্পনা দেওয়া হয়েছে এবং হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস ব্যবস্থা। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এটি রিইম্বার্সমেন্ট স্কিম নয়, অর্থাৎ আগে নিজের টাকা খরচ করে পরে ফেরত পাওয়ার ব্যবস্থা থাকবে না।
চিকিৎসা সরাসরি ক্যাশলেস পদ্ধতিতেই হবে। এবার জানা যাক যে ডিজিটাল নিয়ম কি হতে পারে। প্রকাশিত তথ্য অনুযায়ী এই প্রকল্পে আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক হতে পারে। এছাড়া হাসপাতালে ভর্তি ও ডিসচার্জের সময় আভা আইডি ব্যবহার করতে হতে পারে। আভা আইডি কিভাবে বানাবেন সেই নিয়েও আমাদের চ্যানেলের ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আভা কার্ডও অবশ্যই বানিয়ে নিন যদি আপনারা এই প্রকল্প পেতে চান। পুরো প্রকল্পটি একটি ডিজিটাল আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যবেক্ষণ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এবার জেনে নেওয়া যাক যে এখন আপনি কি করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজই কি আবেদন করা যাচ্ছে? এই মুহূর্তে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া, অফিসিয়াল পোর্টাল এবং শুরুর তারিখ সম্পর্কে বিস্তারিত সরকারি নির্দেশিকা এখনো প্রকাশিত হয়নি। তাই কোনো ভুয়ো ওয়েবসাইটে গিয়ে টাকা দেবেন না বা কোনো ভুয়ো লিংকে গিয়ে অ্যাপ্লাই করার দরকার নেই। কেউ যদি বলে এখনই কার্ড বানিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আপনার ডিটেলস দিতে বলে, তাহলে অবশ্যই সতর্ক থাকুন, কারণ এখনো এই প্রক্রিয়ার আবেদন শুরু হয়নি। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলেই আবেদন প্রক্রিয়া পরিষ্কার হবে এবং আবেদন প্রক্রিয়া সক্রিয় হলে আমাদের চ্যানেলটিতে আপনারা এই ইনফরমেশন পেয়ে যাবেন। তাই অবশ্যই চোখ রাখুন। সব মিলিয়ে মূল সারাংশ হলো যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নতুন স্বাস্থ্য বীমা প্রকল্পের ঘোষণা করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গবাসীর জন্য এটি একটি অত্যন্ত সুখবর এবং যদি এটি ঘোষণা মতো কার্যকর হয় তাহলে আয়ুষ্মান ভারতের বাইরে থাকা বহু পরিবার 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে পেতে পারেন। তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে সরকারি নির্দেশিকা অনুযায়ী পৌঁছতে পারবো। সরকারি গাইডলাইন প্রকাশ হলে আমি ধাপে ধাপে আবেদন করার পদ্ধতি, কারা যোগ্য, কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তবে মনে রাখবেন এটি সরকারের ঘোষিত পরিকল্পনা। বাস্তবে আবেদন কবে শুরু হবে, কিভাবে হবে এবং চূড়ান্ত নির্দেশিকা কি থাকবে সেগুলি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হবে এবং আমাদের চ্যানেলটিতে তার আপডেট সবার আগে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। অবশ্যই এই ইনফরমেশনটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারা এই নতুন স্কিম সম্পর্কে জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। কোনো প্রশ্ন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানান। এই নিয়ে আপনারা আর কি কি জানতে চান সেটিও কমেন্টে জানান। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে কারা কারা পেয়েছেন, কাদের আবেদন সাকসেসফুল হয়েছে, কাদের হয়নি তাও অবশ্যই কমেন্টে জানান। সেক্ষেত্রে কোনো রকম স্কিম সম্পর্কিত সাহায্য থাকলে আমরা নিশ্চয়ই করব এবং এই ধরনের সকল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থেকে শুরু করে সরকারি স্কিম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলায় পেতে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে জুড়ে থাকুন, এই নিয়ে সমস্ত আপডেট আমরা নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.